নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে অপরাজিতা এমটিভি চ্যানেল ছোট্ট মাছের রেসিপি নিয়ে এসেছে। তো দেখুন, আমি ছোট মাছ আমরা বেছে নিয়েছি, এরপর ভাজা হবে। ভেজে আপনাদেরকে রেসিপিটি দেখাবো কি করে রেসিপি করা যায়। তো টমেটোর দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করব। এতে আমরা সর্ষে বাটা, আদা, রসুন বেটে নিয়েছি। মাছ ভাজা হচ্ছে, দেখুন আমাদের মশলা তৈরি হয়ে গেছে। ভালো করে ভেজে নেবো, দিছে না মাছটি গন্ধ ওঠে। দেখুন টমাটোরগুলো কেটে নিয়েছি। তো এই মাছে একটু টমাটোর বেশি লাগবে, সর্ষে বাটাও একটু বেশি লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না। আপনারা যদি মাছের রান্না যদি করতে চান তো এইভাবেই করবেন, খুব সুন্দর লাগবে। আর একদম সম্পূর্ণ আমরা মাছটি রেঁধে খেয়ে আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমাদের ভাজা হয়ে গেছে, মাছগুলি তুলে নিলাম। দুটি আর মাছ বেঁচে আছে, এটা এগুলো ভেজে নিই। দেখুন টমাটোর কাটা আছে। এরপর কড়াইয়ে আমি তেল দিয়ে এবং হলুদ আর যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমরা কড়াইয়ে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো ভেজে নেবো, লাল করে নেবো এবং টমাটোটা দিয়ে দিয়েছি। টমাটোরগুলো ভালো করে সিদ্ধ করব, একটু মশলা দিয়ে জল দিয়ে আমি ঢেলে দেবো, এসে টমাটোরগুলো সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ না হলে কি হবে, ভালো করে মাছটি যে মাছ চচ্চড়িটি করব সেটা মশলা দিয়েছি, মশলাটা ভেজে নিই, যেতে না গন্ধ করে সর্ষে বাটা, হলুদ আর আদা রসুনের গন্ধটা না ছাড়ে, কাঁচা থাকলে ভালো হবে না। একটু জল দিয়ে সিদ্ধ করবো, দিতে টমেটোগুলো গলে যায়। গলে গেলে মাছের চচ্চড়িটি ভালো হবে। আর পুঁটি মাছ তো একটু ভালো করে না করলে ভালো হবে না। আর বেশি ঝোল করা চলবে না, কেন পুঁটি মাছে বেশি ঝোল হয় না। সুতরাং টমেটোটা একটু বেশি দিবে। এটা 100 গ্রাম মাছ আছে আর টমেটোর আমার আছে 150 গ্রামের টমেটো দিয়ে দিয়েছি। দেখে দেখুন, এবার জল ঢেলে দিয়েছি, কেন টমেটোর এখন মাছ ছাড়েনি এই মশলাতে। কেন মাছ বিলাতিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি মাছ ছাড়বো। এবার আপনাদের মনোমতো যদি আপনারা করতে চান, একটু ঝোল রাখুন বা শুকনো করতে চান সেটাও করতে পারেন। শুকনো রাখলে এখানে এটা টক ঝাল দিয়া নয়। আর বন্ধুরা, আপনারা এই চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন মাছটি অলরেডি আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে, এরপর একে নামানো। এবার আপনাদেরকে কেমন লাগছে সেটা খেয়ে আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওতে থাকুন। এরকম খেতে বসেছি, মাছের চচ্চড়ি, মাছের ঝাল দিয়া আর বাঁধাকপি ভাত নিয়ে খেতে বসেছি। খুব সুন্দর হয়েছে মাছটি। আপনাদের এটি রুটি দিয়ে খেতে পারেন।